টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে ফিরে এসেছি। আজকের ক্লাসে আমরা টাইপ 14 অর্থাৎ অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে বা একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলো, সেই সরলরেখা দিয়ে অক্ষ দুইটির সাথে যে ত্রিভুজটা হবে তার ক্ষেত্রফল নির্ণয়। একদম সহজ করে আমরা এর মান বের করতে পারবো। আমরা শুধু এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারলেই আমরা এই কোশ্চেনের সমাধান করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4x plus 5y equals to 20। কি দেখতে পাচ্ছি? 4x plus 5y 4x plus 5y equals to 20। এখান থেকে আমরা x এর মান বের করব। দেখো, আমরা জানি যে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষের উপরে y এর যে কোনো মান শূন্য হয়, অর্থাৎ x অক্ষের উপর y এর কোনো ভ্যালু নেই, একই রকমভাবে y অক্ষের উপরে x এর কোনো ভ্যালু নেই। অর্থাৎ যখন আমি x অক্ষের মান বের করতে চাই তখন y কে 0 করে দেব, যখন y এর মান বের করতে চাই তখন x কে 0 করে দেব। এখন দেখো, যদি আমি y কে 0 করে দেই তাহলে 4x equals to 20, তাহলে x equals to কত বলো তো? x equals to 5, 4 5 20। কারণ কি, এখানে y সমান সমান 0। তাহলে স্থানাঙ্ক কি হচ্ছে বলো তো? x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 0। এই চলে আসছে একটা স্থানাঙ্ক। তাহলে একটা সরল রেখায় তো দুইটা বিন্দু লাগে। দুইটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দুর যোগফল দিতে সরল রেখা হবে, তাই না? তো একটা বিন্দুর স্থানাঙ্ক তো আমি বের করে ফেলেছি, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করা বাকি। তো আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাইলে আমাকে কি করতে হবে? আমি প্রথমে y কে 0 করলাম, এবার আমি x কে 0 করে দিব। তাহলে x কে 0 করে দিলে এই সমীকরণে 5y equals to 20, তাহলে কি হচ্ছে? y equals to 4। এখানে কিন্তু তুমি x কে 0 করছো, তাহলে x হচ্ছে 0 আর y হচ্ছে 4। দেখো, তুমি দুইটা বিন্দুর স্থানাঙ্কই পেয়ে গেছো। তুমি কে পেয়ে গেছো বলো তো? দুইটা বিন্দুর স্থানাঙ্কই পেয়ে গেছো। এখন এই দুইটা স্থানাঙ্ক থেকে যদি তুমি একটা ত্রিভুজ আঁকতে পারো তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল অনায়াসে বের করতে পারো। এবং শর্টকাটে দেখাবো। দেখো, আমরা শুধু এখান থেকে দেখো, এই সমীকরণ থেকে একবার x কে 0 করে দাও, y এর মান পাও, এবার y কে 0 করে দাও, x এর মান পাও। আমি যে টাইমটুকু নিয়েছি, তোমাদের এত টাইম লাগবে না, আরো সহজে বুঝতে পারবা। 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, x এর মান 5, y এর মান 0। আবার 5 দিয়ে 20 কে ভাগ করলে 4, y এর মান 4, তাহলে x এর মান 0। এই দেখো, তাই বের করছি। এখন এইটাকে বসাবো। এখানে y এর মান হচ্ছে 4, 1 2 3 4, x এর মান 0 y অক্ষের উপরে। এখানে x এর মান 5, 1 2 3 4 5, আর y এর মান 0 মানে x অক্ষের উপরে। দিলাম টান, এখানে হচ্ছে 5 একক, এখানে হলো 4 একক। তার মানে এটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু ভূমিকে ধরো 5 আর উচ্চতাকে ধরো 4, তাহলে কত হইলো? 4 5 20। 20কে তুমি 2 দিয়ে ভাগ করো, কত পাবো বলো তো? 10। এই যে 10 একক, এই 10 এককটা এইটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আরও সহজ করে একটা টেকনিক তোমাদের শিখাই দিই। এই ধরনের কেস যখন তুমি পাবা যে 4 আর 5 গুণ করলে হয় 20, 5 আর 6 গুণ করলে হয় 30, 30কে ওই পাশে পাঠাও পজিটিভ 30। আবার এখানে দেখো যে 3 আর 4 গুণ করলে হয় 12, ওই পাশে পাঠাও 12। এরকম যদি তুমি ইকুয়েশন পাও তাহলে চোখ বন্ধ করে এখানে যা থাকবে তার অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে কত আছে? 20, ক্ষেত্রফল হবে 10। এখানে কত আছে? 30, ক্ষেত্রফল হবে 15। এখানে কত আছে বলো তো? 12, তাহলে ক্ষেত্রফল হবে 6। একদম সহজ একটা টেকনিক শিখাই দিলাম। এমসিকিউতে তোমার মতো 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবা। তারপর আমি যে বললাম আমার কথাটা সত্য কিনা যাচাই করতে হবে না? অবশ্যই যাচাই করতে হবে। এখন আমরা সেই যাচাই করে দেখবো যে পরেরগুলোতেই আমি যে ফর্মুলা তোমাদের শিখাইলাম সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা কিনা। দেখো, এখানে 5x প্লাস 6y ইকুয়ালস টু 13 লিখতে পারবা তুমি। ওকে, তাহলে প্রথমে এক্সকে ওয়াইকে 0 করে দাও, তাহলে 5x ইকুয়ালস টু 30, তাহলে x ইকুয়ালস টু 6। একই রকমভাবে তো এবার ওয়াইকে 0 করে দাও, এক্সকে 0 করে দিই, ওয়াইকে 0 করে দাও, এক্সকে 0 করে দাও, তাহলে 6y ইকুয়ালস টু 30, তাহলে y ইকুয়ালস টু 5। তাহলে এখানকার স্থানাঙ্ক y এর মান 5, তাহলে x এর মান 0, এই যে। আর এখানকার স্থানাঙ্ক x যদি হয় 6, তাহলে y হবে 0। এখন ক্ষেত্রফল বের করব, চলো। তাহলে এখানে দেখো x এর মান 6, 1 2 3 4 5 6, x অক্ষের উপরে, কারণ y এর মান 0। ঠিক একই রকম ভাবে 1 2 3 4 5, এই যে 5, x এর মান এখানে কি বলো তো? x এর মান এখানে 0, দেও 10। তাহলে এটা হচ্ছে 6 একক, এটা হচ্ছে 5 একক। ধরো সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি কোনটা? ভূমি হলো 6, উচ্চতা হলো 5, 5 6 30, ভাগ করো 2 দিয়ে, তাহলে 30। এই ভাগ করো 2, তাহলে কত পাও? 15। এই দেখো 15 হচ্ছে অ্যান্সার। দেখছো, যা বলেছিলাম, তুমি যদি সূত্র অ্যাপ্লাই করে বের করো একই মান আসবে। তো সেম মানই আসবে। এবার
এইখানকার ক্ষেত্রেও আমরা কিন্তু সেম জিনিসই পাবো। এই যে পরের প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের অ্যান্সার তাহলে হচ্ছে 15 বর্গ একক। তো আমরা যদি এই কোশ্চেনটা এখন সলভ করতে চাই, তাহলে এই কোশ্চেনটায় সেম ওয়েতে আমরা দুইটা ইকুয়েশন নিলাম, 3x প্লাস 4y, 12 কে পাশে পাঠিয়ে দাও, এই যে 12। প্রথমে x এর মান বের করো, তাহলে y কে 0 করো, তাহলে 3x ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু 4, তাহলে y কিন্তু এখানে 0। একই রকম ভাবে এখানে তোমার হচ্ছে তুমি এবার কি করবা বলো তো, এবার তুমি x কে 0 করে দিবা, তাহলে 4y ইকুয়ালস টু 12, তাহলে y ইকুয়ালস টু 3, তাহলে স্থানাঙ্ক পাবা কি, y এর মান 3, তাহলে x এর মান 0। এই যে এখানে x এর মান 4, তাহলে y এর মান 0 স্থানাঙ্ক। এখন চলো ত্রিভুজ আঁকি। প্রথমে x এর মান 4, 1 2 3 4, এই যে এখানে y এর মান 0, y এর মান হচ্ছে 0, বা x এর মান 0, y এর মান 4, মানে x এর মান 0, y এর মান 3, তার মানে y এর অক্ষের উপর 3, 1 2 3, এই যে 1 2 3, যেখানে 3 আর হচ্ছে 4, এখানে হচ্ছে 4 আর এখানে হলো 3। দেখো এটা ভূমি আর এটা উচ্চতা, সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি হলো 4, উচ্চতা হলো 3, সমান সমান 3 4 12 ভাগ 2 6। এই দেখো বলেছিলাম না, এখানে যা থাকবে এই দুইটার গুণফল যদি এটা সমান হয়, তাহলে তুমি জাস্ট এখানে যা থাকবে তার অর্ধেকই ক্ষেত্রফল বলতে পারবা। আমরা কিন্তু সেই ক্ষেত্রফল 6 একক বর্গ একক বের করে ফেলেছি। এই যে 6 বর্গ একক, এই দেখো ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। আমাদের কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ। আমরা নেক্সট কোশ্চেনে যখন যাব তখন দেখবো যে এইটা আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন, এবং আমাদের দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, মানে এটা আরো সহজ, সহজের চেয়েও সহজ। তো যদি আমাদের এরকম দুইটা স্থানাঙ্ক দিয়ে দেয়, তুমি এই যে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ নিয়ে নাও। নেওয়ার পরে কি করবা বলো তো, এই যে এক্স অক্ষে -4 ঘর, সমস্যা নাই, 1 2 3 4, এটা 4। আরো দেখাই, মাইনাস মানে এক্স অক্ষের এদিকে হলো পজিটিভ, তো আমার তো নেগেটিভ মান যাবে হচ্ছে বাঁ দিকে। এই দেখো 1 2 3 4, আর ওয়াই অক্ষে হচ্ছে ওয়াই কিন্তু পজিটিভ, তাহলে উপরের দিকে ওয়াই যাবে উপরের দিকে, 1 2 3 4 5, তাহলে এইখানে একটা বিন্দু পাচ্ছি আর এখানে একটা বিন্দু পাচ্ছি, দুইটা বিন্দুকে যোগ করে দাও। এখানে ওয়াই এর মান কিন্তু 0 ছিল, বাট এক্স এর মান ছিল 4, দেখো এটা 4 আর এটা হচ্ছে -4 ছিল, আর এটা হলো 5। এখন যখন তুমি দৈর্ঘ্য বলবা, মূলবিন্দু থেকে এই দৈর্ঘ্যটা, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে দৈর্ঘ্য কিন্তু ঋণাত্মক হয় না, তার মানে এটা হলো 4, আর উচ্চতা হলো 5, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে কত এখানে 4, উচ্চতা হলো 5, তাহলে হিসাব করলে 4 5 20 ভাগ 2 10, এই 10 বর্গ একক, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি এই প্রশ্নটার সমাধানও তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের যত প্রশ্ন তোমাদের পরীক্ষা আসুক, সব প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে খুব ইজিলি। এই যে পর্বটায় আমরা শিখলাম যে দুইটা একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমরা যে অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটা বিন্দু দেওয়া থাকতে পারে, সেই বিন্দু দিয়ে যে সরলরেখা হবে, সেই সরলরেখা যদি দুইটা অক্ষকে ছেদ করা, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করে, তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে আমরা শিখলাম। আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা এখান থেকে যেটা শিখলে সেটা পরীক্ষায় নিশ্চয়ই কাজে লাগাতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।